ও যার কবর শুনে চমকে উঠে প্রাণ যে পাগল হইয়া যায়, গাইবি খবর দেনে ওয়ালা এলো রে মক্কার। সাবধান, নিজে নষ্ট হইবাই, দুনিয়ার মাইসেরা নষ্ট করবাই, সাইও রসুলের বিরুদ্ধে ওয়াজ যাইবাই। জিন্নাত মরে যাবে, ইনসান মরে যাবে, ফেরেশতা মরে যাবে, নাই নেই শব্দ হবে। যখন কেউ থাকবে না, মহাপ্রলয়ের দিন, আল্লাহর নাম কেউ নিবে না। নাইতে নাম তোকে সেই দিনও আল্লাহর পবিত্র জবানে নবীর দুরূদ আসেনি না? না, মিলাদ পড়ব, পড়াইব, এতে এই অনুষ্ঠানও একটা দেড়হাম খরচ করব। আমি আবু বকরের সঙ্গে ইয়া নিরাপদে জান্নাতে যাইব। কিন্তু মেসাবর ওয়াজ নেই, কোনো আলিমের রখিবনি বেইমানে হয় নবীর গাইবর খবর জানা নাই। মহিলা গেছে খোয়ার দায়, হুজুরে ফরমান খোয়ার কোনো বিষয় নাই। তোমার স্বামী বাড়িতে আইছে, আমার অজানা নাই। রাসূলুল্লাহর পেশাবরে মোবারক কইরাম, হুজুরের রক্ত মোবারকরে ফাঁক কইরাম। সাবধান, নিজে নষ্ট হইবাই, দুনিয়ার মাইসেরা নষ্ট করবাই, সাইও রসুলের বিরুদ্ধে ওয়াজ যাইবাই, নাই আলিম নামের কলঙ্ক ইয়া জাহান নামের মালিক জমিন হই যাবাই। এই নবী মুহাম্মদ রাসূলুল্লাহর মিলাদ তখনও আছিল, এখনও আছে, অদূর ভবিষ্যতে মিলাদ থাকবে। নবীর প্রশংসা চলছে, চলবে। আমরা পড়ছি ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। মজার শেখা, মজার শেখা শব্দ একটা, কাল দুইটা, বর্তমান ভবিষ্যৎ। আল্লাহ হইরা আমি আমার ফেরেশতা নিয়া দুরূদ পড়ি, তোরাও পড়ো। মজার শেখা, বর্তমান ভবিষ্যৎ। এর অর্থ হইল আমি আমার নবীর নামে দুরূদ ফেরেশতা নিয়া পড়িতেছি, পড়িব, পড়তে তাকিব। কখনো কোনোদিন তুমি নবীর প্রতি দুরূদ পড়া বন্ধ হবে না, কারণ আমি আল্লাহ মরব না। তাফসীর মজার শেখা, আল্লাহ পড়তেছেন, পড়িবেন, পড়তে থাকবেন, কখনো কোনোদিন নবীর প্রতি দুরূদ পড়া বন্ধ হবে না, আল্লাহ মরবেন না। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। আসমান নষ্ট হয়ে যাবে, জমিন ধ্বংস হয়ে যাবে, পানি শেষ হয়ে যাবে, বাতাস নাই হয়ে যাবে, জিন্নাত মরে যাবে, ইনসান মরে যাবে, ফেরেশতা মরে যাবে, নাই নেই শব্দ হবে। যখন কেউ থাকবে না, মহাপ্রলয়ের দিন, আল্লাহর নাম কেউ নিবে না। নাইতে নাম তোকে সেই দিনও আল্লাহর পবিত্র জবানে নবীর দুরূদ আসেনি না? না, নবীর নাম মিটবে না। ওয়া রাফা'না লাকা যিকরা। হাজিরিন কিরাম, ও নবী নূরে মুজাসসাম মুহাম্মদ রাসূলুল্লাহর দুরূদ ফলার দায়, ফলাইবার দায়। সাহাবায়ে কেরামে কইছেন, সাবি হলে কইছেন, তাবিন হলে কইছেন, আইমে মুস্তাহিদিন কইছেন, হল ওলি আল্লাহ গোস কুতুবর দরবারও মিলাদ আছে, এখন আর আসছই থাকবো, এটা নাই হইতে পারতো নয়। এটা ইমানের মূল বিষয়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইরা, মান আনফাকা দিরহামান আলা কিরাআতি মাউলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা রফিকি ফিল জান্নাহ। যে কেউ আমার নবীর মিলাদরে উৎসব বানাইয়া, মহফিল সাজাইয়া, সিন্নিফা খাইয়া, মাইসরে খাবাইব, নিজেও খাইব, মিলাদ পড়ব, পড়াইব, এতে এই অনুষ্ঠানও একটা দেড়হাম খরচ করব। আমি আবু বকরের সঙ্গে ইয়া নিরাপদে জান্নাতে যাইব। কিন্তু মেসাবর ওয়াজ নেই, কোনো আলিমের রখিবনি। আবু বকর সিদ্দিকর ওয়াজ, এই আলিম নাই, আলিমর বাবার বাবা, রাসূলুল্লাহর প্রথম মুরব্বী সাহাবী, বয়স্ক মানুষ, অভিজ্ঞ মর্যাদার অধিকারী। কারণ হুজুরে ফরমাইছেন, আশরাফুন নাসে বাদাল আম্বিয়া আলাইহিস সালাম হু আবু বকর। নবী হলর সমান নাই, আর দুনিয়ার যত মানুষ তাদের কেউ সমান নয়। নবী হলর পরে আর দুনিয়ার হকলর উপরে মর্যাদার মালিক হইল আবু বকর রাদিয়াল্লাহু আনহু। যার ব্যবহারে খুশি হইয়া স্বয়ং আল্লাহ তানরে সিদ্দিক উপাধি দিছই। খাই দিছই আল্লাহ।
আবু বকর সিদ্দিক আছেন, আল্লাহর রসুল আছেন। আল্লাহর রসুল যে অন্য এক সাবিরে মুজাহিদ বানাইয়া যুদ্ধর মাঝে ফাটাইয়া দিছেন, যুদ্ধ করার দায়। 3 মাস পরে ওই সাবির বউয়ে স্বপ্নে দেখলা গুনগুন সুরে গান গাইয়া গাইয়া মৌসাকে মধু লইয়া গড় হামাইছে। স্বপ্ন দেখার পরে মহিলা সাবির ঘুম ভাঙি গেছে। কিতা দেখলাম কিতা নাই, স্বামী আমার বাড়িত নাই, জানি না আমার স্বামী আসেনি না নাই। পরদিন সকালবেলায় স্বপ্নর ব্যাখ্যা বুঝবার দায় আর স্বামীর খবর আনবার দায়। এই মহিলা সাবি গেছেন আল্লাহ রসুলের দরবারও, ওটার ব্যাখ্যা জানার দায়। গিয়া হইলে ইয়া রসুল্লাহ, আপনি 3 মাস আগে আমার স্বামীরে মুজাহিদ বানাইয়া যুদ্ধ ফাটাইছিলায়, তার সাথে আমার চিঠিপত্র যোগাযোগ নয়। হুজুর, আমি আইছি আমার স্বামীর খবর নিবার দায়, আর দয়া করি হুজুর গেল রাইতে একটা স্বপ্ন দেখলাম, আমার স্বপ্নের ব্যাখ্যাটা জানবার দায়। হুজুরে ফরমাইলা কিতা দেখলাই? মহিলা সাহেব কইলা, হুজুর আমি দেখলাম গুনগুন সুরে গান গাইয়া গাইয়া মৌসাকে মধু লইয়া আমার গড় হামাইছে। ও স্বপ্ন দেখার পরে আমার জানো অস্থিরতায় পাই গেছে, জানটা আনচান করছে, এখন আমার অশান্তি শুরু হয়ে গেছে। হুজুরে ফরমাইল চনিস বিজি, অব মহিলা তুমি ধৈর্য ধরবাই, সবর করবাই, তোমার স্বপ্নর তত্ত্বই বোঝা গেল তোমার স্বামী জমিনও নয়, ওর সাথে আর মধু মিলন হইতো নয়, তোমার স্বামী যুদ্ধর মাঠে শহীদ হইয়া যায়, এটা তোমার রেড সিগনাল, তুমি এটা স্বপ্নে দেখাইছো আল্লাহ। যেমনে শুনছে স্বামী নাই, মহিলার মাঝে নাই, কণ্ঠ চাইড়িয়া উঁচু আওয়াজ দিয়া খান্দি খান্দি চলছে বাড়ি গায়। রাস্তার মাঝে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখা হইয়া যায়। এখন গো মহিলা খেনে খানবায়, এখান তো খানবায় চারওয়ালের ভিতরে খানবায়। মহিলা হলে কণ্ঠ চাইড়িয়া চিৎকার দিয়া রাস্তার মাঝে খান্দা ঠিক নাই। মহিলা বলছে, ভাই সিদ্দিক আমি নাই, আমারে স্বপ্নে খান্দায়। কোন স্বপ্ন দেখলে আমারে হইবায়? বলে, ভাইয়া আমি স্বপ্নে দেখলাম গুনগুন সুরে গান গাইয়া গাইয়া মৌসাকে মধু লইয়া আমার ঘর হামাইছে। এই স্বপ্নর তত্ত্বই বোঝা গেল আমার স্বামী মারা গেছে, নবীর নাম উল্লেখ নাই। নব্বে যে ভিক্ষা দিছই আবু বকর সিদ্দিক জানা নাই, যখন নবীর নাম নাই তান সাহস বাইরে যায়। এখন গো ই স্বপ্নর ভিক্ষা ইলা নাই, আমি কইলে শান্তি পাইবা। বলে, ভাইয়া আপনি কিতা কইবাই? বলে, আমি কইরাম আগামীকাল তুমি তোমার স্বামীরে শ্বশুরিলে বাড়ি পাইবাই, চিন্তার কোনো কারণ নাই, যাও কি বাড়ি পায় খানবার দরকার নয়। মহিলা আর কি গেছে, অনেক খান দে না, 80 তো উঠেন না। নবী রাখতাম না সিদ্দিক রাখতাম, কোনটা করতাম? সখন একটা তো শুদ্ধ হইব আর একটা অশুদ্ধ হইব, কোনটা করব? মহিলা বাসার আইলিছে হতবাক হয়ে গেছে। চিন্তা করতে করতে চন্দ্রের মাঝে পড়িয়া গভীর ঘুমা গেছে। হঠাৎ শুনে ইফতাহিল বাপ দরজা খুলি দে। দরজা খুলিয়া দেখে শ্বশুরিলের স্বামী বাড়িতে আইছে, খুশি বাসি হইছে। পরদিন সকালবেলা আবার মহিলা সাবি আল্লাহর নবীর দরবারে গেছে। মহিলা বলছে, ইয়া রাসূলুল্লাহ, হুজুরে ফরমাইন বলার কোনো বিষয় নাই, তোমার স্বামী বাড়িতে আইছে, আমি নবীর অজানা নাই। বেঈমানে হয় নবীর গাইবর খবর জানা নাই। মহিলা গেছে খোয়ার দায়, হুজুরে ফরমাইন খোয়ার কোনো বিষয় নাই, তোমার স্বামী বাড়িতে আইছে, আমার অজানা নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফ গেলা, ফালিত পুত্র জয়দ ইবনে হারেসারে লইয়া ইসলামের দাওয়াত দিলা। বুঝলো না কাফিরে, ডিল মারলো নবীর মোবারক গায়, রক্ত বাসিয়া দিল জমিন ভাই। নবী দুঃখ ভাইয়া অতিষ্ঠ হইয়া কইলা, মুহাম্মদ এমন এক সময় মাইর খাইলাই, এমন এক সময় তুমি দুঃখ পাইলাই, তোমার অর্ধাঙ্গিনী স্ত্রী খাদিজা জমিনও নাই, তোমার চাচা আবু তালিব নাই, মুহাম্মদ তুমি কই সান্ত্বনা পাইবাই? আল্লাহর রহমতে জুস মারছে। আল্লাহ ফরমান, ইয়া আইয়ুহান নবী হাসবুকাল্লাহ। ও বন্ধু মুহাম্মদ, কি বলছো? তোমার খাদিজা নাই, তোমার চাচা আবু তালিব নাই, স্বয়ং আল্লাহ তোমার জন্য যথেষ্ট হইয়া যায়। হুজুর হইন, আল্লাহ তুমি যথেষ্ট হইবা এটা আমার অজানা নাই। সান্ত্বনা দিতে মরে খাদিজায়, শান্তি দিতে মরে চাচায়, ওরা কেউ দুনিয়াত নাই। কথা শেষ হইছে।
পার্শ্ববর্তী আঙ্গুরের বাগান থাকি তাজা আঙ্গুর বাইরা গ্লাসও ভরিয়া শরবত বানাইয়া এক যুবকে ইয়া খালো ইয়া কয় হুজুর আপনার সেরা দেখলে বোঝা যায় আপনি মারির মানুষ নাই, আপনারে যারা আঘাত করছে পশু ছাড়া মানুষ নাই। শরবত লইয়াইছি আপনার দায়, খাইলে শান্তি পাইবাই, আর বিশ্রাম নিলে হুজুর আমার ডেরা আছে ওরও আরাম নিবাই। হুজুরে গ্লাসত লইয়া কয় তোমার নাম আক্কাস নিবা, ইউনুস নবীর গামো তোমার বাড়ি নিবা। ছেলেটা কয় হুজুর আমার নাম আক্কাস আপনি জানলাই কিলা, ইউনুস নবীর গামো আমার বাড়ি বুঝলাই কিলা। হুজুরে ফরমান ইউনুস নবী আমিও নবী, এক নবীর খবর আর নবীর কাছে পাওয়া যায়। আর বেঈমান বলছে নবীর গাইবর খবর জানা নাই। আমরা ছেলেরা গজল গায়, ও যার কবর শুনে চমকে উঠে প্রাণ যে পাগল হইয়া যায়, গাইবি খবর দেনে ওয়ালা এলো রে মক্কা। হুজুরে ফরমান ও মহিলা, আমি বলছি তোমার স্বামী দুনিয়াত নাই, যুদ্ধর মাঠে শহীদ হইয়া যায়, আমার ভিক্ষা দেওয়ার পরে তুমি আর খারা লাগাল ফাইসলা খারা দিয়ে ভিক্ষা দেওয়াইলাই। মহিলা বলছে হুজুর আমি আবু বকরে পাইছিলাম, তাই না আমারে ভিক্ষা দিছইন, তান কিতা কইছইন, তান কইছেন আমার স্বামী আইবা। হুজুরে ফরমাইলার স্বামী আওয়া সুজা নাই, যেমন বুঝছ তেমন নাই। এই মহিলা আল্লাহ আমার এলহামের মাধ্যমে জানাইনি, ও বন্ধু মোহাম্মদ রসুল্লাহ তুমি সত্য বন্ধু, সত্য স্বপ্নর সঠিক ব্যাখ্যা শতভাগ ঠিক আছে, একটা অক্ষর মিথ্যা নাই। সত্যি অর্থে ওর স্বামী মাইরা বেড়াইছি আমি আল্লাহ। তবে রে বন্ধু সিদ্দিক লকব দিছি আমি আল্লাহ, দুনিয়ার কোনো মানুষ নাই। এখন যদি মরা স্বামী জিন্দা করিয়া বাড়িত না ফাটাই যায়, খাইলবাদ পরশু দিন মহিলার গেছে আবু বকর সিদ্দিক রইতো নাই, কইব তান রে খে হয় সিদ্দিক আমি মানতাম না, কইল আমার স্বামী আইব, স্বামী আইল না, এন্ডে আমি কাজ যাব ছাড়া সিদ্দিক বলবো না। বন্ধু মোহাম্মদ আমার কথাটা ঠিক রইল না, বিদায় আমার দেওয়া লোকটা ঠিকাইয়া রাখার দায়। তুমি বাস্তব বন্ধুর বাস্তব স্বপ্নরে স্থগিত ঘোষণা করলাম, আবু বকরের অবাস্তব স্বপ্নরে বাস্তব বানাইয়া মোরা স্বামী জিন্দা কইরা বাড়িত পাল্টাইলাম। বন্ধু বেজার হইও না। হাজিরিন, এই আবু বকর সিদ্দিকের অবাস্তব স্বপ্নরে বাস্তব বানিয়ে যদি মোরা স্বামী জিন্দা কইরা বাড়িত পাল্টাই যায়, এই আবু বকর বলছে যে কেউ মিলাদ পড়বাই পড়াইবাই সিন্নি মাইসরে খাবাইবাই, তানোর সঙ্গে ওইয়া নিরাপদে জান্নাত যাইতায় পারবা।